বলছি বাংলাদেশের রাজনীতি আসলে বাংলাদেশের স্বাধীনতার সময় যে নেতৃত্বের অভাব ঘটেছিল, যাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল সে স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কারোর ঘর বেদার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে আমরা দেখলাম দেশ স্বাধীন হওয়ার পর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারপরে ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের নেতৃত্ব নেন এবং সরকার গঠন করেন। তারপরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। সাংবাদিকতা তাদেরকে উন্মুক্ত করে দেন, সম্পূর্ণ স্বাধীনতা দেন। তারপরে আমরা দেখলাম এদেশের যে ৭৪-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ মাথায় রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে ছিল আমাদের খাদ্য সম্পূর্ণ অর্জন করার জন্য খাল খনন, মাটি কাটা, রাস্তার মেরামত করা, দেশত্ববোধকে জাগ্রত করা। সেই কাজটি প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে। তারপরে উনি আজকে যে আমাদের ৭.৫ কোটি ৮ কোটি মানুষ যে মানব সম্পদ, এই মানব সম্পদকে উনি বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেন। তাই তিনি আজকে আমরা যে রেমিটেন্সের যে বড় আমাদের যে অর্থনীতিতে বড় অবদান রাখছে রেমিটেন্স, সেই বিদেশি যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকেও আমরা আজকে এই সবার মধ্যে দিয়ে তাদেরকে স্যালুট জানাই। আজকে যে গার্মেন্টস সেক্টর, এই সেক্টর ৮০ দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। আজকে শিক্ষাকে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পরে আজকে এই আপনাদের জন্য যে ৫,০০০ টাকা কৃষি ঋণ, এটা সুচ্ছ অনেক বড় হয়েছিল। উনি ক্ষমতায় এসে এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছিলেন। আজকে আমরা বাংলাদেশের যে রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর এই কুমারখালীর রূপকার আজকে মাসুদ রুমির হাত ধরে প্রতিষ্ঠা করেছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আজকে সৈয়দ মেহেদী আহমেদ রুমি এই কুমারখালী পৌরসভা একটা ৩য় শ্রেণীর পৌরসভা ছিল, সেটাকে ১ম শ্রেণীর পৌরসভা করে। আজকে মেহেদী আহমেদ রুমি খুকসা পৌরসভা ছিল, সে পৌরসভা করে খুকসাতে। এই ইউনিয়নকে ২টা ভাগে ভাগ ছিল, চরসাদিপুর এবং শিলাইদা। উনি চরসাদিপুর আলাদা ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। আজকে ওয়ার্ড ছিল, হ্যাঁ। আজকে তাই বলি, আজকে শিক্ষা বলেন, যোগাযোগ বলেন, স্বাস্থ্য বলেন, স্বাস্থ্যের কথা বলতে গেলে আমাদের বেগম খালেদা জিয়া যেদিন এই ব্রিজ উদ্বোধন করতে আসে ২০০৫ সালে, তখন এই শহীদ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ২৫০ শয্য হাসপাতালের ঘোষণা দেন। তারই ফলশ্রুতিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ, যেটা তার বাবা মরহুম মাসুদ রুমি সাহেব স্বপ্ন। আজকে আসলে স্বল্পতার সময়ে বক্তব্য বেশি আর দিতে পারলাম না। আবহাওয়া মনে হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থা সৃষ্টি হবে সামনে মনে হচ্ছে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কুমারখালীর রাজনীতি, এই রাজনীতিকে আজকে যে আমরা আপনাদের বক্তব্য শুনলাম যে হাইব্রিড, আসলে হাইব্রিড তো উনি একজন ব্যবসায়ী। আমরা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এখানে ছাত্র যুবদল থেকে রাজনীতিতে আসছে। ব্যবসা করে যারা আসছেন তারা ব্যবসায় করে, তারা আমরা জানতে পাচ্ছি আজকে যদি উনি আজকে বিএনপি না করতে আসতো তাহলে হয়তো উনি আজকে ঢাকায় অবস্থান করতে পারতো না। কারণ উনার যে টাকা, উনার ওই অ্যাসিউর গ্রুপ হচ্ছে কালো টাকা সাদা করার একটা মেশিন। আমরা বিগত নির্বাচন কমিশনে দেখেছিলাম মেশিন বসায় এমপি বানাতো, আর এই অ্যাসিউর গ্রুপ দেখছি উনি তো এই সেদিনকার ছেলে একটা 95,000 SSC পাস, যে একটা এই সদরপুরি বাড়ি এবং এই চাচার পিছে ঘুরে বেড়াইছে দেখছি। অথচ
সেই হানিফির টাকা, ইনুর টাকা, আমার কুমারখালী অরুণীর টাকা, আমার মান্নান খানের টাকা। আপনারা জানেন এই 5 তারিখের রাত পর্যন্ত তার পিছিয়ে ফরিদ কমিশনার বলে একজন কমিশনার আছে, মান্নান খানের ভাতিদা, সেই এই তার নাটের গুরু করে এই কুমারখালীতে এইভাবে আমি মনে করি এগুলো র এজেন্ট কিনা এটাও আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। কারণ আজকে র যেভাবে বাংলাদেশ থেকে ছাত্র জনতা বিতাড়িত করেছে, এই র সারা বাংলাদেশে 64টা জেলায় এই রকম যারা আওয়ামী লীগের সময় কালো টাকা সাদা করেছে তাদের দিয়ে বিএনপির মধ্যে ঢোকাই দিয়ে তারা বিএনপিকে রাজনীতিকে বিভ্রান্তি করতে চায়। এবং আজকে আমরা এই কুমারখালী আপনাদের আজকে সিরাইডা আসলাম, এই সিরাইডা আমি আজ প্রায় 35-40 বছর সেই আমাদের মজিবর সাহেব, আমাদের ডাক্তার সাহেব, আমাদের রহমান সাহেব, আমাদের আলমগীর সাহেব, আমাদের মুকাদ্দেস সাহেব, আমাদের নওয়াব আলী সাহেব, এরকম আরো অনেক লোকের নাম বলতে পারবো না, আমাদের অনেক মেম্বার সাহেবরা আজও আছেন এই সিরাজে। তারাই জিয়া রহমানের অরিজিনাল পরিচিত সৈনিক, তারা ভাঙা চুটকেছের সৈনিক। কোন টাকা আলার গান কুমারখালীর রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। কুমারখালীর রাজনীতির টাকা এই মেহেদি রুমি, এই বিএনপির নেতা কর্মীরাই, আমরাই মেহেদি রুমির টাকা। এই জন্যই আপনারা এই বিভ্রান্তির মধ্যে আপনারা কান দেবেন না। আপনারা এই আগামী যে নির্বাচন আসছে, আমাদের এই নির্বাচনে আমাদের শহীদ মেহেদি আহমেদ রুমি ইনশাল্লাহ নমিনেশন পাবে। আপনাদের ভোটে নির্বাচিত করে আমরা কুমারখালীতে আমরা কুষ্টিয়ার একটা মন্ত্রিত্ব আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্রের কঙ্কা তারেক রহমান জিন্দাবাদ, সিরাজা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ।